আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই প্রোগ্রামে উপস্থিত জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, জালালপুরের আশপাশের এলাকাবাসী ভাইরা, আজকের এই পবিত্র জুমাবারে বিগত 2 মাস যাবৎ ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনার জন্য আজকের এই আলোচনা সভা দোয়া অনুষ্ঠান। আমরা গত কয়েকদিনে এ পর্যন্ত সারা বাংলাদেশের সকল মসজিদে এই আন্দোলনে যারা অবদান রেখেছেন, যারা জীবন দিয়েছেন, তাদের জন্য দোয়া অনুষ্ঠান হয়েছে। পাবনাতে আপনারা জানেন গত 4 তারিখে পাবনার রাজপথে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের মেধাবী ছাত্র জাহিদুল ইসলাম শহীদ হয়েছেন এবং পাবনার আরিফপুরে ইসলামিয়া মাদ্রাসার সাবেক ছাত্র মাহবুবুর রহমান তিনি শহীদ হয়েছেন। জেলা জামাতের পক্ষ থেকে এই পরিবারের সঙ্গে সাহায্য করা, সহযোগিতা করা, তাদের কবর জিয়ারত করা এবং তাদের পিতামাতাকে সান্ত্বনা দেওয়া, তাদের জন্য দোয়া অনুষ্ঠান করা, এ সকল কার্যক্রম আমরা সম্পন্ন করেছি। যারা আহত হয়েছেন তাদের পাবনা সহ অন্য জায়গায় পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। আজকেও চরবলরামপুরের জাহিদুল ইসলামের পিতার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ সেই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। পাবনা পলিটেকনিকের প্রিন্সিপাল, স্টাফ, তার সম্মানিত শিক্ষক মণ্ডলী সহ সেখানে সবাই উপস্থিত ছিলেন। সংগ্রামী এলাকাবাসী, আপনারা জানেন গতকালকে একটি কেয়ারটেকার সরকার গঠন হয়েছে, যার প্রধান উপদেষ্টা হয়েছেন বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। এবং আমরা যেটা দেখতে পেয়েছি, উপদেষ্টা পরিষদের মধ্যে মন্ত্রণালয় বন্টন হয়েছে। তারা জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে এই দ্বিতীয় মহান মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করেছি, ছাত্র জনতার আন্দোলনের ফসল। এই দ্বিতীয় মুক্তি যারা অংশগ্রহণ করেছে, যাদের নেতৃত্বে হয়েছে, তাদেরকে আমরা বীর হিসাবে এই জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 2 নম্বর হচ্ছে, এই আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্র জনতা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, এই খুনিদেরকে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা তার যথাযথ বিচার করব। গত 3 দিন পূর্বে পাবনার প্রশাসন, সেনাবাহিনী আমাদেরকে ডেকেছিলেন, আমাদের সাথে ওয়াদা করেছেন যে আমাদের একমাত্র কাজ হচ্ছে এই খুনিদের বিচার করা। আমরা আশা করব বর্তমান যে সরকার আসলো, তত্ত্বাবধায়ক সরকার, জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনের এই রাষ্ট্র কিভাবে পরিচালনা করা হবে, আমাদের দেশের আইন কানুন কিভাবে সংশোধন করা হবে, এদেশের পার্লামেন্ট কিভাবে চলবে, বিচার বিভাগ সংশোধন, আইন বিভাগ সংশোধন, নির্বাহী বিভাগ পরিবর্তন এবং এই জাতির আশা আকাঙ্ক্ষা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম যেন দেশ পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এবং এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, এই ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরাও দাবি করছি। আজকেও পাবনায় জামাত, বিএনপি, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবিরের যৌথ বৈঠক হয়েছে। আমরা অচিরেই গভর্নমেন্টের কাছে আপনাদের যে আকাঙ্ক্ষা, আপনাদের যে দাবি, আপনাদের যে প্রত্যাশা এবং আপনাদের প্রাপ্তি, এর মধ্যে যদি সমন্বয় হয়, সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ ভূমিকা রাখব। সংগ্রামী এলাকাবাসী, আজকে অনেকগুলো প্রোগ্রাম ফজর থেকে শুরু হয়েছে। আমি এরপরে আরও কয়েকটা ইউনিয়নে প্রোগ্রামে যাব। আজান ইতিমধ্যেই হয়ে গেছে। আমাদের নেতৃবৃন্দ সহ সবাই এবং সাধারণ ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আপনারা তাদের বক্তব্য শুনবেন। আমি এই কথাগুলো বলে এই জালালপুর আজকের এই প্রোগ্রামে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।